কিন্তু আমার কাছে তো কোনো কাপড় নেই, আমি কিভাবে জুতাটা মুছবো? হ্যাঁ আমি কিভাবে মুছবো মানে কি? তোর গায়ের গেঞ্জি খুলে আমার জুতা মুছে দে। আমার এই জুতার দাম দিয়ে না তোর এই ফুটপাতের গেঞ্জি 100 টাকা কেনা যাবে। এখন মোছ, তাড়াতাড়ি মোছ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। তোর এই ফকিনি ভাব সারা জীবনেও যাবে না, তাই তোর সাথে চলার আর কোনো মানেই হয় না। তোর মতো রাস্তার টোকাইকে আমার বন্ধু বানানোটাই ভুল হয়েছে। তোর গায়ে না এই দামি গেঞ্জি যায় না। কাকে বন্ধু বানালাম আমি? ফকিনি কোথাকার! গেঞ্জি খোল। এইসব গেঞ্জি গায়ে দেওয়ার মতো যোগ্যতাই তোর নেই। আরে চল, কি বলিস? আরে না দোস্ত, তোদের সাথে আমার না যায় না। কেন যাবে না? কি বলিস তুই এগুলো? আমি মনে করি তুই আমি আমরা যারা আছি সবাই যদি একসাথে আমরা মজা করি। আরে বন্ধু কি যে বলিস না, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আয়াত, তোর এখন আর দেখা যায় না কেন? আর আমাদেরকে এড়িয়ে চলছিস, কারণ কি? কারণটা আর কি হবে বল? ইদানিং তুই যেসব গরিব ফকিনীদের সাথে চলাফেরা করছিস, তাই তোর সাথে মেশাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। দূর, এসব বাদ দে তো, এ ধরনের মজার করবি না। আজকে আমরা একটা প্ল্যান করেছি, সবাই মিলে সিনেমা দেখতে যাবো। তুই আমাদের সাথে যাবি, চল। সিনেমা দেখতে আমার তো কোনো আপত্তি নেই, এর আগেও তো আমরা বন্ধুরা মিলে অনেকবার সিনেমা দেখতে গিয়েছি। কিন্তু কথাটা হচ্ছে আজকে প্ল্যানিং এর ভিতর কোনো গরিব ফকিন্নিকে আবার রাখিসনি তো? আচ্ছা, ফকিনি বলতে তুই কাকে মিন করছিস একটু ক্লিয়ার করে বলতো। কাকে আর বলবো, এই যে তোর পাশে দাঁড়িয়ে আছে গরিব ফকিন্নি একটা, ওর পোশাকের ছিঁড়ি দেখেছিস? দেখলেই কেমন গাটা গুলিয়ে ওঠে। আচ্ছা বলতো, তুই এসব গরিব ছোট লোকের সাথে কবে থেকে মেশা বন্ধ করবি? আমাদের স্ট্যাটাসের কথা কি তোর একটুও মনে নেই? আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি সেখানে সব ফকিন্নি মার্কার লোকজনকে তুই ফ্রেন্ড হিসেবে পরিচয় দিস। আর তাছাড়াও এই ছোট লোকটা সবসময় আমাদের টাকায় খায়, ঘুরে ফিরে, মৌজ মাস্তি করে, জীবনে তো 1 টাকা খরচ করতেও দেখলাম না। দেখ, আরিফ আমার ভালো একটি বন্ধু, আর আমি পোশাক দিকে কখনো মানুষ বিচার করি না। আর তাছাড়া ওর ভিতরে একটা মানুষ বাস করে, ওর মন মানসিকতা তোদের থেকে অনেক উচ্চ লেভেলের। টাকা খরচ করার কথা বলছিস, আজকে যদি ওর কাছে টাকা থাকতো না তাহলে আমাদের পিছনে আজকে টাকা উড়তো। ওর পৃথিবীতে ওর বাবা মা বলে কেউ নেই, শুধুমাত্র আমরাই আছি। আর আমাদের মতো যদি টাকা পয়সা ওর থাকতো তাহলে বলতে হতো না। বন্ধু, আজকে না হয় তোরাই সিনেমা দেখতে যা, তাছাড়া আমার শরীরটা তত একটা ভালো না। আমি না হয় অন্য একদিন তোদের সাথে সিনেমা দেখতে যাব। আমি তাহলে আসি। আর কথা শুন তো আমার। শোন আয়াত, আজকে সিনেমা দেখার প্ল্যানিংটা না আরিফকে নিয়ে ছিল, আর তোকে তো জাস্ট আমরা অ্যাড করতে চেয়েছিলাম। আর তুই যেহেতু যেতে চাচ্ছিস না, তুই তোর ইগো নিয়ে থাক। আমি আরিফকে নিয়ে সিনেমা দেখতে গেলাম। আর হ্যাঁ, মানুষকে মানুষ বলে ভাবতে শেখ। অর্থবিত্ত পোশাক আশাক দিয়ে মানুষকে বিচার করিস না। অহংকার কিন্তু মানুষকে ধ্বংস করে। আরে এই আরিফ, কিরে বন্ধু, তোদের না সিনেমা দেখতে যাওয়ার কথা, গেলি না? আরে আমার কাছে তুই আগে না সিনেমা আগে। আর তুই কি করে ভাবলি আমি আয়াতকে নিয়ে একা একা সিনেমা দেখতে যাব? চল, দুই বন্ধু আজকে মজা মস্তি করবো। এই ছোট লোকের বাচ্চা, সরি সরি। এই ছোট লোকের বাচ্চা, মা বাবা ভাই বোন তো সবাইকে খেয়েছিস, এখন কি চোখ দুটোও খেয়ে ফেলেছিস? রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না? ইস, আমার দামি জুতাটা একদম ভিজিয়ে দিল। মোছ, তাড়াতাড়ি মুছে দে। কিন্তু আমার কাছে তো কোনো কাপড় নেই, আমি কিভাবে জুতাটা মুছবো? হ্যাঁ আমি কিভাবে মুছবো মানে কি? তোর গায়ের গেঞ্জি খুলে আমার জুতা মুছে দে। তোর জন্য কি আমি এখন আবার টিস্যু কিনে আনবো নাকি? তাহলে তো আমার গেঞ্জিটা অপরিষ্কার হয়ে যাবে, আর আমার তো এই একটা ভালো গেঞ্জি ছাড়া আর কোনো গেঞ্জি নেই। ওরে বাবা, আমার জুতা মুছলে নাকি তার গেঞ্জি অপরিষ্কার হয়ে যাবে? এই শোন, আমার এই জুতার দাম দিয়ে না তোর এই ফুটপাতের গেঞ্জি 100 টাকা কেনা যাবে। এখন মোছ, তাড়াতাড়ি মোছ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস।
ছোট লোকের বাচ্চা। কিরে, এখানে একা একা বসে আছিস যে? মন খারাপ? কই কিছু না তো, এমনি বসে আছি। আমার কাছে লুকাচ্ছিস? আমি কিন্তু সব দেখেছি, আমি সব জানি। দেখ তোর জন্য কি এনেছি। বন্ধু, নতুন গেঞ্জি, ওয়াও কত সুন্দর। কিন্তু বন্ধু, হঠাৎ আমার জন্য নতুন গেঞ্জি আনতে গেলে কেন? আরে বন্ধুকে গিফট দিতে পারে না, মনে চলে তাই নিয়ে আসলাম তোর জন্য। বন্ধু ওকে, তুই গেঞ্জিটা পরে ফেল, আমি চা নিয়ে আসি। ঠিক আছে বন্ধু। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। শোন, তোর যদি মন খারাপ থাকে, আমি তোর বেস্ট বন্ধু, তাই না? বেস্ট ফ্রেন্ড, আমার খুব খারাপ লাগে। আমি সে মানিব্যাগ দোকানে ফেলে আসছি, প্রতিদিন তো আমিই 4 বিল দিই, আজকে তুই দে। বন্ধু, আমার কাছে তো কোনো টাকা নেই। সামান্য 10টা টাকা তোর কাছে থাকে না? আমি তাহলে এতদিন কোন ফকিনের সাথে ঘুরলাম? আসলে এক ঠিক কথাই বলেছে, তুই শুধুমাত্র চলিস আমাদের সাথে আমাদের টাকায় খাওয়া পড়ার জন্য। তুই যে কোন লেভেলের ছোট লোক তা আমি আজকে বুঝতে পারলাম। আসলে আমাদের এই সোসাইটিতে চলার মতো তোর কোনো যোগ্যতাই নেই। তোর এই ফকিনি ভাব সারা জীবনেও যাবে না, তাই তোর সাথে চলার আর কোনো মানেই হয় না। তোর মতো রাস্তার টোকাইকে আমার বন্ধু বানানোটাই ভুল হয়েছে। তোর গায়ে না এই দামি গেঞ্জি যায় না, কাকে বন্ধু বানালাম আমি? ফকিনি কোথাকার, গেঞ্জি খোল। এইসব গেঞ্জি গায়ে দেওয়ার মতো যোগ্যতাই তোর নেই। এতদিন এত মানুষ আমাকে অপমান করেছে, কোনোদিনও কারোর অপমান আমার গায়ে লাগেনি, কারণ আমার পাশে তুই ছিলি বন্ধু। কিন্তু আজ আজ তুই আমার সাথে যে ব্যবহারটা করলি, সেটা আমার কলিজায় এসে লেগেছে। তুই দেখিস, আমি একদিন অনেক বড় হয়ে তোদের সোসাইটির যোগ্য হয়ে তারপর তোর সামনে এসে দাঁড়াবো। আজ আমি প্রতিজ্ঞা করব, তোদের সমান না হওয়া পর্যন্ত আমি কোনোদিনও তোর সামনে এসে দাঁড়াবো। তোর এই ফকিনি ভাব সারা জীবনেও যাবে না, তাই তোর সাথে চলার আর কোনো মানেই হয় না। তোর মতো রাস্তার টোকাইকে আমার বন্ধু বানানোটাই ভুল হয়েছে। তোর গায়ে না এই দামি গেঞ্জি যায় না, কাকে বন্ধু বানালাম আমি? ফকিনি কোথাকার, গেঞ্জি খোল। এইসব গেঞ্জি গায়ে দেওয়ার মতো যোগ্যতাই তোর নেই। এই নিউ মার্কেট যাবি?
হ্যাঁ ভাই, যাব। ওঠেন। না না, ওইখানেই থাকেন, আমি আসছি। ঠিক আছে। এই মিনাস। আচ্ছা রাখো তোকে। আরে তুই? আরে মিনাস, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? এখনো দেখার অনেক কিছু বাকি। তুই আমার সাথে সেদিন যে খারাপ ব্যবহারটা করেছিলি না, সেটা আমি এখনো ভুলতে পারিনি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তোর ওই খারাপ ব্যবহারগুলো আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আর ওই জিদ আমার ভিতর সফলতার বীজ বপন করেছে। আরে মিনাস, এই পৃথিবীতে আপন বলতে শুধু তুই ছিলি। তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, ভালোবাসতাম। কিন্তু মিনাস, সেদিন তুই আমাকে একটা গেঞ্জি গিফট করে সেই গেঞ্জিটা আবার আমার কাছ থেকে নিয়ে গেছি। ওই দিনটা আমি এখনো ভুলতে পারিনি। আজকে তোর স্ট্যাটাস দেখ আর আমার স্ট্যাটাস দেখ। আমি তো শুধু তোদের সমান সমান হতে চেয়েছিলাম, কিন্তু উপর আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে তোদের থেকে অনেক বড় পজিশনে আমাকে নিয়ে গিয়েছে। এই শহরে আমার 10টা কোম্পানি আছে, সেখানে 20,000 শ্রমিক আছে। আরে একসময় তোরা না বলতি তোদের সোসাইটির সাথে আমি যাই না, আজকে আমি বলছি আমার যে স্ট্যাটাস না, আমার স্ট্যাটাসের ধারের কাছে আসার যোগ্যতা তোদের নেই। গরিব ছোট লোক বলে কম অপমান তোরা আমাকে করিস নাই। আর আমি তোদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করে আসছি, আর আজকে সেই দিনটা এসেছে। যাই হোক, এর থেকে বেশি কথা তোকে আমি আর বলতে চাই না। তোকে শুধু একটা কথা বলতে চাই, মানুষকে মানুষ হিসেবে ভাবতে শেখ। দেখ আরিফ, তুই যেটা ভাবছিস এবং এতদিন যেটা ভেবে এসেছিস সেটা সম্পূর্ণটাই ভুল। ভুল? কোনটা ভুল? আমাকে খাবার খেতে দিয়ে খোটা দেওয়াটা, নাকি আমাকে একটা গেঞ্জি গিফট করে সেই গেঞ্জিটা আমার গা থেকে খুলে নেওয়াটা? কোনটা ভুল? দেখ, সবকিছুর আড়ালে একটা সত্য থাকে, সেই সত্যটা আমি জানি, কিন্তু তুই জানিস না। সত্য? কি সত্য? শোন তাহলে। তোর মতো রাস্তার টোকাইকে আমার বন্ধু বানানোটাই ভুল হয়েছে। তোর গায়ে না এই দামি গেঞ্জি যায় না। কাকে বন্ধু বানালাম আমি? ফকিনি কোথাকার। গেঞ্জি খোল। এইসব গেঞ্জি গায়ে দেওয়ার মতো যোগ্যতাই তোর নেই। আচ্ছা, কয় টাকা? কিরে বন্ধু মিনহাজ, তুই আরিফকে এভাবে অপমান করলি কেন? এতদিন এত মানুষ আরিফকে অপমান করেছে, তুই সবসময় যেন সেভ করেছিস, আর আজ এটা তুই কি করলি? দেখ, আরিফ আমার ভালো বন্ধু, সেটা তুইও জানিস, আমিও জানি। আমি আজকে ওকে অপমান করেছি এই কারণেই, আমি চাই ও জীবনে প্রতিষ্ঠিত হোক। আর আমি ওকে প্রশ্রয় দিই বলেই ও কখনো জিদ করে না। আর আজকে জিদের কারণে যদি ও নিজের পরিবর্তন ঘটাতে পারে, কারণ আমি ওর ভালো চাই। আর তোর কাছে একটা অনুরোধ, তুই ওকে কখনোই বলবি না যে আমি এই কারণে ওকে অপমান করেছি। এখন বুঝলি তো তোর জীবনের সফলতার পিছনে সব থেকে অবদানটা কার বেশি? বন্ধু, আমি এতদিন শুধু শুধু তোকে ভুল বুঝে এসেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আরে না রে পাগল, আমি কিচ্ছু মনে করিনি। আমি জানতাম তুই একদিন সকলে ফিরে আসবি। বন্ধু,
আচ্ছা বন্ধু, চল আজকে আমরা ঘুরবো ফিরবো, সিনেমা দেখবো। আজকে যত বিল সব কিন্তু আমি দেবো। আর হ্যাঁ, তুই আমাদের সাথে চল। কিরে আরিফ, মিনহাজ, তোরা একসাথে? তোর বন্ধুত্ব না অনেক আগে নষ্ট হয়ে গেছিল। আর আরিফ, তোকে তো চেনাই যাচ্ছে না। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর হ্যাঁ, আপনি তুই তো করি কাকে করছেন? রেসপেক্ট দিয়ে কথা বলুন। বুঝতে পেরেছি, তোরা এখনো সেই পুরনো দিনের কথা ধরে রেখেছিস। আরে আমরা তো বন্ধু ছিলাম, আর বন্ধুত্বের ভিতর তো টুকিটাকি ঝামেলা হয়েই থাকে। এগুলো ধরলে কি আর জীবন চলে? এক্সকিউজ মি, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন? জানেন না। এই এলাকার সবথেকে বড় বিজনেসম্যান তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। সো একটু হুঁশিয়ার হয়ে কথা বলুন। আরে আমি তো সেটা অনেক আগে থেকেই জানি, তুই এখন অনেক বড় বিজনেসম্যান হয়েছিস, তোর অনেকগুলো ফ্যাক্টরি আছে। আমি তো কতদিন ধরেই ভেবেছি তোর সাথে দেখা করতে যাবো আর পুরনো সব মনোমালিন্য মিটিয়ে আসবো। যাই হোক, তোদের সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। তোরা নিশ্চয়ই ঘুরতে যাচ্ছিস, চল না আমিও যাবো তোদের সাথে। আরে 2 টাকার ছোট লোক, তুই কি করে ভাবলি যে তোর মতো একটা নিচু মন মানসিকতার মেয়ের সাথে আমরা ঘুরতে যাব? আরে আমি যখন গরিব ছিলাম তখন তুই আমার সাথে যে ব্যবহারটা করছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না, এমনকি আমি সেটা ভুলতেও চাই না। আরে মনে পড়ে ওই দিনটার কথা, যেদিন তুই তোর পায়ের জুতা আমার গায়ের গেঞ্জি দিয়ে মুছতে বাধ্য করছিলি। আজ আমার দিকে চেয়ে দেখ, তোর স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? তোর সাথে আমার কোনোভাবেই যায় না, না মন মানসিকতার দিক থেকে না স্ট্যাটাসের দিক থেকে। সো গুড বাই বন্ধু, চল।